বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছিলাম আর ভেলোর যাত্রাপথে। তাই তোমাদের একটা কিছু ভিডিও ক্লিপ যেগুলো নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমরা যাওয়ার পথে আর শেয়ার করতে পারিনি, কারণ অনেক ব্যাগ ট্যাগ নিয়ে পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশনে। মানে বারাসাত থেকে সকালে রওনা দিয়েছি দক্ষিণ বারাসাত থেকে, আর পৌঁছে গেছি হাওড়া স্টেশনে গিয়ে ভিডিও করছি। শিয়ালদাতে আমি ভিডিও করার ইচ্ছাই ছিল, কিন্তু ব্যাগ ট্যাগ অনেক ট্রলি হয়ে গেছে, তো নিয়ে যাওয়ার পথে আর ভিডিও করা হয়নি। তাই দেখো আমরা হাওড়া স্টেশনে অপেক্ষা করছি পন্ডিচেরি এক্সপ্রেস ধরার জন্য। পন্ডিচেরি এক্সপ্রেস ধরবো আর চলে যাব আমরা কাটপাটি স্টেশনে। এখানে ওয়েট করছি সবাই, কেননা আমাদের তো রাত 11টা 20-তে ট্রেন, আমরা চলে এসেছি 9টা পর্যন্ত, চলে এসেছি 9টা 10-15 পর্যন্ত। ওই জন্য ওয়েট করছি। আর এই জায়বু ভাই আর সবাই, তোমাদের দাদাভাই সবাই টিফিন কিনে এনেছে, টিফিন খাওয়াচ্ছি। আর এখানে শুভ্রাংশু, দেবাংশু, ওই দেবাংশু তো খাবার খাচ্ছে, শুভ্রাংশুকে একটু দুধ করিয়ে নিয়েছিলাম, যেহেতু বাইরে বেরোচ্ছে তো বাচ্চাদের জন্য। বেস্ট মিল্ক অনেকে হয়তো বলবে ভালো, বাইরে যাওয়ার জন্য একটু বাইরে দুধ খাওয়াচ্ছি। বাচ্চা ট্রাভেলিং তো খুব সমস্যা হয়, সবসময় তো খাওয়ানো সম্ভব হয় না পরিস্থিতি অনুযায়ী, তাই ওকে একটু দুধ খাওয়াচ্ছি ওখানে বসে। আর আমরা ব্যানার কিনেছিলাম, বাড়িতেও নিয়ে গেছিলাম, এখানে বসে এই টিফিন খেয়ে নিচ্ছি সকলে মিলে ট্রলিগুলো রেখে। মশলা মুড়ি খেয়ে নিলাম, আর এখানে ব্রেড কিনে নিয়ে আছে, কেক নিয়েছি, সব রকমের জল একটু বেশি করে নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে বসে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে কোথাও তাবু খাটিয়ে বসে আছে। যেহেতু কোথাও গেলে যেন বেদেরা যেমন তার নিজের কোনো বাসস্থান থাকে না, এরকম একটা ব্যাপার যেন ফিল হচ্ছিল। আর আমরা বেরোতে মানে বাড়ির বাইরে তো খুব একটা বেরোই না, মানে বেড়াতে যাই বিশেষ করে এরকম ট্রাভেলিংয়ে। আর এরকম একটা মজা বেশ ভালোই লাগে। এই দেখো কত ব্যাগ হয়েছে এখানে, আর ব্যাগগুলো বয়ে খুব কষ্ট করে। এখানে রাকেশ আর আমার জামাই, মেজো জামাই, দুজনে কিন্তু প্রচুর পরিশ্রম করেছে, ব্যাগগুলো বয়েছে, আমাদেরকে হেল্প করেছে, সঙ্গে গিয়েছে। আর দেবাংশ তো খেয়েই যাচ্ছে চিপস, সেটা না মানে কোলাহল, ওই জন্য ওখানকার সাউন্ডটা দিলাম না, এই জন্যে পরে সাউন্ড অ্যাড করে তোমাদেরকে মানে কীভাবে আমরা অ্যাকচুয়াল তামিলনাড়ুতে পৌঁছালাম বা পাটকাটি স্টেশনে গেলাম সেই পর্যন্ত ভিডিওটি ক্লিপ করছি। পরপর তোমরা আমার ভিডিওগুলি দেখতে থাকবে, আমরা কোথা থেকে উঠেছি, মানে কোথা থেকে নামলাম, আর সেখানে গিয়ে আমরা ঘর পেয়েছি কি না, আরও কেমন কি আছে, সব ভিডিও আছে। আর এখানে বন্দে ভারত এক্সপ্রেস, যেটা দেখার জন্য মানুষ ব্যাকুল আগ্রহে থাকে। আমরা এখানে একটা ছোট্ট ভিডিও, এই যে বন্দে ভারতটা সবে ছেড়ে দিচ্ছিলো সেই মুহূর্তে ভিডিওটা করেছি আমরা। বন্দে ভারত অনেকদিন ওঠার ইচ্ছা আছে, যদি কোনো সময় উঠি আবার তোমাদের সঙ্গে ভিডিও দেখাবো। আর এই ট্রেনের মধ্যে যাওয়ার পথে এই কিছু টিফিন এখানে করে নিচ্ছি আমরা সকলে মিলে। বাড়িতে বানিয়ে নিয়েছিলাম রুটি, হাতে গড়া রুটি আর আলুর দম, আর সঙ্গে জায়ুর একদম ঘরে ভাজা মুড়ি, একদম জমে গেছিলো রাতের খাবারটা, ভীষণ মজা করেই খেলাম। আর একই কামরাতে আমরা 3টে বগি ছিল, আর একটা তো আলাদা জায়গায় ছিল, আর সেটা হচ্ছে আমরা আবার শেয়ারিং করে এই এক জায়গায় এসেছি। কিন্তু একজন আলাদা শোবে একটা কেমন লাগবে না, ওই জন্য সিট একসঙ্গে এসি কামরা অ্যারেঞ্জ করা হয়েছিল, কিন্তু একটা সিট চলে গেছিলো ছিটকে, আবার সেটা অ্যারেঞ্জ করে আমরা এক জায়গায় এসেছি। আর এখানে জানালা পাশে শুভ্রাংশুকে দুধ খাওয়াচ্ছে। শুভ্রাংশু সত্যি খুবই ছোটো, বেড়াতে যাওয়ার আনন্দ ও কিন্তু ব্যাকুল হয়ে আছে, আর ওর ভালো লাগছে, ও জানে না যে কোথায় যাচ্ছি। আর জানলার পথে যাওয়ার সময় এই যে দেখো রাঙামাটির, মানে যেন লাল মাটিগুলো যেন রাঙামাটি দেশের মতো লাগছে, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কোথা দিয়ে যাচ্ছি জানি না, কিন্তু এই যে দেশে মানে উদ্দেশ্যে যাচ্ছি সেই যাত্রাপথে এই রাস্তাগুলো পড়ছে, তাই ভিডিও একটু ক্লিপ করলাম। আর তোমার দাদাভাই দেখো শুভ্রাংশু এই খেলনাটা আমরা নিয়ে গেছি, এটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে, ও একটু মাঝে মাঝে কান্না করছে তো ওই জন্য। আর এখানে শীত, ওই জন্য আমরা শীতের পোশাক পরে উঠেছি। এই জানালা পাশে বেশ খুব ভালো লাগছিলো, এটা হচ্ছে লোয়ার সিট পেয়েছিলাম জানলা পাশে, তো বেশ প্রকৃতিটাও তুলে ধরা হয়েছে। এই শুভ্রাংশুকে নিয়ে একটু গান করছিলাম বসে বসে। শুভ্রাংশু যে খুব মানে অস্থির হয়ে উঠছিল তা না। আর দেখো উপরে উঠে গেছে দেবাংশু, উপরের ব্যালকনিটায়। এই জানালা পাশে বসে আমরা সবাই গল্প করতে করতে যাচ্ছি, বেশ মজা লাগছিল। আর দেবাংশু তো খেতে থাকছে, এখানে কফি নিয়েছে, সবাই দুধ চা নিয়েছি, লিকার চা, কফি আর ব্রেড দিয়ে খাওয়া হচ্ছে। সত্যি ট্রেনের খাবারগুলো, এমনি আমরা বাইরে থেকে যেগুলো কিনে খাচ্ছি খুব ভালো, কিন্তু ট্রেন থেকে যে খাবারগুলো নিয়েছিলাম সেগুলো যারা না খেয়েছে অভিজ্ঞতা হবে না। যেহেতু আমরা ফার্স্ট টাইম অনেকদিন আগে ট্রাভেল করেছিলাম, কলেজ লাইফে বেড়াতে গেছিলাম, তখনকার অভিজ্ঞতা আলাদা, আর এখনকার অনেকটা দিন পেরিয়ে গেছি, এখনকার অভিজ্ঞতাটা সত্যি সম্পূর্ণ আলাদা। তখন তো এত কিছু ছিল না, তখন ট্রেনের মধ্যে বাথরুমগুলো অন্যরকম সিস্টেম ছিল,
এখন হচ্ছে বাথরুমও ভালো, কামরাগুলো এসি, বেশ সুন্দর লাগছে। আর দেখো এখানে একটা ওই ব্রেড আর ডিমের অমলেট নেওয়া হয়েছে দেবাংশুর জন্য, আর আমরা এমনি দুধ চা খাচ্ছি। 50 রুপিস, মানে প্রাইসগুলো প্রচুর, কিন্তু খাবারগুলো খাওয়া মোটামুটি, খুব যে ভালো খারাপ বলবো না। আমরা কলা রুটি কিনে নিয়েছিলাম বাইরে থেকে, সেগুলো এখন খাচ্ছি সকলে মিলে, মজাই করছি। 2-3 দিনের ভিডিও আমরা সেটাকে কেটে ছোট করে দিয়ে দিয়েছি, কারণ তোমরাও বোরিং ফিল করবে, ভিডিওটা পুরো দেখবেই না, সেই জন্য অ্যাকচুয়াল অল্প অল্প ক্লিপ তুলে ধরেছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগবে। আর এই ট্রেনে দেখো ভাত অর্ডার করা হয়েছিল, সবজি ডাল দিয়েছে, আর মাছ, 2টো করে মাছ দিচ্ছে, আর রাইস আছে তার সঙ্গে, এমনিও রাইস দিয়েছে। আর এখানে দেবাংশু খাচ্ছে, ওদেরও খাওয়া হয়ে গেছে, আমি এবার খাবো। 2টো করে মাছ দিয়েছে, ডিমের অর্ডার করলে 2টো করে ডিম, মানে 160 টাকার থালি, তার মধ্যে 2টো ডিমের অমলেট, মানে ডিম দিচ্ছে আবার মাছও দিচ্ছে। আর এখানে জায়ু, রাকেশ, এই ভাই সবাই খাচ্ছে, ওরা বিরিয়ানি খাচ্ছে। বিরিয়ানিটা যে কী জঘন্য ছিল, কেউ যদি এই ট্রেনে এই ট্রাভেলিং করার সময় খায় তাহলে ভাববো যে সত্যি এগুলো খেও না তোমরা কখনো। আমরা খেতেও বুঝতে পেরেছি খুব জঘন্য খাবার, এরকম যে বিরিয়ানি, এত খাবার বিরিয়ানি আমরা খেয়েছি, কিন্তু খারাপ হয় ঠিকই, যে এরকম খাবার খাইনি। কিন্তু মাছ ভাত, প্লেন ভাতগুলো তবু খাওয়া গিয়েছে, কিন্তু এটা তো খাওয়া যায় না। আর বাইরে গেলেই তো আমাদের বাড়ির তো কিছু পাবো না, সম্ভব না, তাই বাইরের খাবার তো আমাদের অবশ্যই খেতে হবে। খেয়েছি, কিন্তু ট্রাভেলিংটা খুব খারাপ ছিল না। তারপর আমি এই 2টো ডিম আর মাছ সবজি অর্ডার করেছি রাতেবেলা, ওরা বিরিয়ানিগুলো খেয়েছে, খারাপ বলেছে, সেই জন্য তোমার দাদাভাই বললো যে এটা খেও না, একদম খারাপ। ওই জন্য আমার জন্য ভাত অর্ডার করেছে, আমিও ভাত খেয়েছি, বেশ তো ভাতটা তবু খাওয়া গিয়েছে, বিরিয়ানির থেকে অনেক মিঠা, খুব ভালো লাগলো। মানে এই যাত্রাপথে এই ক্লিপগুলো সেই জন্য তুলে ধরলাম একটু। এরকম অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ারিং করা হয়নি, যে বাড়ি ঘর সবসময় তো বাড়ির ব্লগ দেখাই, ওই জন্য বাইরে এলে বাইরের কিছু দেখালাম, তোমাদেরও ভালো লাগবে নতুন কিছু দেখতে। বাবা পুরো খাওয়া শেষ রে। এখানে রাতের খাবারটাও খেয়ে নিলাম, এবার ঘুমিয়ে পড়বো। তোমার ট্রেনে অনেকক্ষণ ধরে বসে বসে সবাই অল্টারনেট করছি, যেহেতু একটা সিট শেয়ারিং করে জামাই চলে গেছিলো সেখানে, আবার চলে এসেছে শেয়ারিং করবে বলে। আর দেখো এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছে ট্রেনটা, আর একটা সূর্যরশ্মি পড়েছে সকালবেলা, বেশ লাগছে। সকালবেলা না, সরি, এটা বিকালবেলা, পড়ন্ত বিকালে। আর এখানে দেখো তার পরের দিন রাতে এই ডিম, চানা মশলা, ডাল, এইগুলো। প্রথমে মাছ ভাত ছিল, তারপরের দিন ডিম, মানে চানা মশলাটাও ভালো। এটা চানা মশলা মানে সয়াবিন, কাবজি ছোলা, বিভিন্ন রকম মশলা দিই, আর এটা ডিম। আর এখানে বিরিয়ানি, সেই যে বিরিয়ানির গল্পটা আমি এতক্ষণ করছিলাম, সেই বিরিয়ানি দেখাচ্ছি। সত্যি জঘন্য বিরিয়ানি, খাওয়াই যায় না। ট্রেনের মধ্যে মনে হয়েছিল যে স্নান টান করলে ভালো, সব ব্যবস্থা তো আছে, কিন্তু শীতও লাগছে, বিভিন্ন জল ও গরমও নেই, আর খেয়ে কোথাও স্নান করে সমস্যায় পড়বো, সেই জন্য আমরা কেউ স্নানও করলাম না। দেখো বন্ধু, ঘুমাতে ঘুমাতে অবশ্যই 3:30 আমরা নেমে গেলাম, পৌঁছে গেলাম পাটকাটি স্টেশনে, আর আমরা সবাই নেমে গেছি। এবার আমাদের একমাত্র চিন্তা যে কখন রুম খুঁজবো, সেখানে গিয়ে স্নান, খাওয়া দাওয়া হবে। পাটকাটি স্টেশনটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই, যেহেতু আমরাও আগে আসিনি কখনো, আমাদের ফার্স্ট টাইম এই ভেলোর। আর পুরো ভিডিওটা রাতের মধ্যে তো করা, কোথাও লাইট আছে লাইট নেই, তোমাদের তো দেখতে বা বুঝতে অসুবিধা হবে, দেখে নিও। এই ওভারব্রিজটা পার হচ্ছি, বেশ বড়, সব যাত্রীরা প্রায় নেমে গেছে এখানে স্টেশনে, বেশিরভাগ। এরপরে আরও স্টেশন ছিল 2-3টে, যারা বেঙ্গালোর যাবে বা আরও কোথাও যাবে। আমরা এখানে নেমে গেছি, তো অনেক প্যাসেঞ্জারও আগে যারা চলে গেছে, তাড়াতাড়ি অটো গাড়ি ধরবে বলে। আমাদের অনেক ব্যাগ ছিল, আমরা ধীরে ধীরে যাচ্ছিলাম সবাই, যে সকাল হতে তো এখন অনেক দেরি। আর দেখো শুভ্রাংশুকে ব্ল্যাঙ্কেটের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ রাতে আমরা এখানে কিন্তু গরম, মানে পাটকাঠি ব্যাঙ্গালোরে কিন্তু এটা গরম, তামিলনাড়ুতে। আর স্টেশনে নেমেছি মাঝরাতে, তো তখন একটু ঠান্ডা লাগছিল, ওই জন্য শুভ্রাংশুকে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে নিয়েছি, ঘুমিয়েও আছে। আমরা সবাই এবার যাচ্ছি অটো নিয়ে, চলে যাবো কোনো রুমের উদ্দেশ্যে। কেন রুমে না গেলে আমরা নিজেরা ফ্রেশ হতে পারবো, 2-3 দিন স্নান করা নেই, অস্বস্তিকর, সেই জন্য একমাত্র চিন্তা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন।